মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজীদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে, সবার হজ কবুল হইছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই। তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন। সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হা, আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, 40 বছর ধরে সারা রাত এই মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার। কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল, সে কোথায় আছে? বলতেছে, আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব, যায় দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে, কিন্তু হজ কবুল হলো না। কি উপায়, আহা কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিছে। খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা, এবং তার গলার এইখানের যে চামড়া আছে, এই চামড়া ফুটা করে ছিঁড়ে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজে মগ্ন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।